হরি বল। ভোজন না করলে হবে না, কিন্তু ভজন না করলেও হবে না। তা দুটোই দরকার, ভোজনও চাই আবার ভজনও চাই, তাই না? তাই ভোজনটা আগে করুন, রাত্রি হয়ে যাচ্ছে, ভোজন করুন অবশ্যই, কিন্তু ভোজন করে এসে যেন একটু ভজনের প্রতি মন থাকে। হরি বল। তাই এই ভক্তের কাছে ভক্তির কথা পরিবেশন, ভক্তের কৃপাতেই ভক্তি লাভ সম্ভব, তাই না? স্বয়ং ভগবানও ভক্তি পাননি ভক্তের কৃপা ছাড়া। বারবার ভক্তের রূপ ধরে তিনি আমাদের এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। তাই তো তিনি নিজেই ভক্তি ভাবকে অঙ্গীকার করে সেই রাধা রানীর প্রেমের ডালি মাথায় নিয়ে সোনার বরণ গৌর হয়ে অবতীর্ণ হয়েছেন সোনার নদিয়ায়। তাই বলছে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই তনু এবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। রাধা এবং কৃষ্ণ একই আত্মা, পৃথক নয়, সে দুটি দেহ এক হয়ে দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছেন আমাদের সোনার নদিয়ায়। তা এই যে নদিয়ার মাঝখানে গৌর হয়ে অবতীর্ণ হলেন মহাপ্রভু, এই মহাপ্রভু অবতারের ফলে মাগো বাংলায় কিন্তু বিশেষ বিশেষ কিছু পরিবর্তন হয়েছিল। কি কি পরিবর্তন হয়েছিল? এই যে গৌরচন্দ্রিকাটি গাইছি এই পদটির মধ্যে বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর অবতারের ফলে বাংলার বুকে কি কি পরিবর্তন হলো। বলে এটা একদম দলিল স্বরূপ বলতে পারেন, একেবারে ঐতিহাসিক দলিল, যে মহাপ্রভু অবতারের ফলে বাংলার বুকে কি কি পরিবর্তন হয়েছিল। প্রথম কি বলছে? বড় অবতার ভাই, বড় অবতার, এমন অবতার আগে কোনোদিন হয়নি আর হবার নয়। কেন মাগো? মহাপ্রভুর আগে তো কত বড় বড় অবতার আমাদের মাঝখানে এসেছে, কই কাউকে তো বড় অবতার বলা হচ্ছে না, মহাপ্রভুকে বলা হচ্ছে। কেন না? পতি তেরে বিলায়লো প্রেমেরও ভান্ডার। মহাপ্রভু কি করেছিলেন না? যারা আমাদের মতো পতিত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছিলেন। হ্যাঁ, সমাজের অবহেলিত, সমাজের পদদলিত মানুষ, যাদেরকে নিয়ে কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছিলেন যে ওরে হরির নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবে। জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এটা যে মহাপ্রভুর একটা ছড়া তা কিন্তু নয় মাগো, এর ভিত্তিতে শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ আজ থেকে 500 বছর আগে ভেবে দেখুন, তখনকার দিনে মনে করা হতো কি যে যত শাস্ত্রীয় সম্পদ, যত ভালো ভালো জিনিস যা কিছু আছে সব বামুন কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষ, তাই না? এরকম একটা ধারণা আমাদের সমাজে ছিল কিনা যে যত শাস্ত্রীয় সম্পদ, যা কিছু ভালো জিনিস সব বামুন কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষ। কিন্তু এই রকম একটা সময় দাঁড়িয়ে মহাপ্রভু যখন বলছেন ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের দিকে আঙুল তুললো, নিমাই তুমি কেমন কথা বলছো? আর নিমাই তো আমাদের মতো সাধারণ ছাপোষা মানুষ ছিল না, নিমাই হচ্ছে মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি তার তো শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজ নিজে বলেছেন, বিপ্রাদ বিসর্গ নয়তারবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচন্দ বরিষ্ঠং মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং প্রাণং পুনাতি সকুলং নত ভূরি মানঃ। বলছে বিপ্রাদ বিসর্গ নয়তারবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং। ব্রাহ্মণ দ্বাদশ গুণ যুক্ত, কিন্তু সেই ব্রাহ্মণও যদি ভগবানের চরণ থেকে সরে চলে আসে, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছো তুমি, কিন্তু জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে না। ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছো, জীবনে কোনোদিন নারায়ণের চরণে তুলসী পাতা দেয়নি। হ্যাঁ, পৈতেটাকে আম গাছে ডালে তুলে রেখে দিয়েছে, এমন ব্রাহ্মণও অনেক আছে। তা এইরকম যদি কোনো ব্রাহ্মণ হয়, ভগবানের চরণ থেকে সরে চলে আসে, পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং, তার থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। তবে কোন চণ্ডাল? কোন চণ্ডাল? সব চণ্ডাল আবার নয়। যেই চণ্ডাল রাস্তা ধারে চুল্লু খেয়ে উল্টে পড়ে থাকে, সেই চণ্ডাল তার শ্রেষ্ঠ নয়। তাহলে কোন চণ্ডাল? দেখুন ভাগবতে বলছে, যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছে। 5টা জিনিস কি কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং, মন দিতে পেরেছে ভগবানকে,
বচন দিতে পারে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পেরেছে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এইরকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয়, তাহলে ওই হরিভক্তি বিমুখ ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটি কে বলছেন? প্রহ্লাদ মহারাজ বলছেন। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন, খাতা কলমে সবকিছুই লেখা ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শিখিয়েছেন? প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো পতিত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে সেই গোলকের প্রেম ধন অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিতরণ করে দিয়েছেন। সেই গোলক হতে আমার মাঝখানে অবতীর্ণ হয়ে ভক্তের ভাবকে অঙ্গীকার করে ওই ভক্তদের মাঝে সেই গোলকের প্রেমকে দান করেছেন। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। বলছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে। ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য গোলক হতে ভগবান আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছেন। আচ্ছা বলুন তো, ভগবানকে কে চিনত, কে পুজো করত, যদি ভক্ত ভগবানের চরণে গিয়ে শরণ না নিত? ভক্ত ভগবানের চরণে গিয়ে শরণ নেয়, তাই তো ভগবানের মহিমা প্রকাশিত হয়। তাহলে তোমার এই যে গোলকের প্রেম ধন, যেই প্রেম লক্ষ্মী দিন রাত বিষ্ণুর চরণ সেবা করে পায় নাই, যেই প্রেম ব্রহ্মা চতুর্মুখী বিষ্ণুর নাম করে পায় নাই, সেই গোলকের প্রেম ধন তুমি কাকে দান করতে যদি ভক্ত না থাকতো? তাই বলছে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। দেখুন, ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে। ও মায়েরা, মেলা কাকে বলে? ওই ঠাকুমা ঘুমিয়ে গেছে, দেখো, ওঠো ওঠো, সবে 10টা বেজেছে, এখন ঘুমানোর কিছু নেই, ওঠো। মেলা কাকে বলে গো? মেলা মানে কি জিলিপি আর বাদাম ভাজা, ফুচকা, তাই না? আমাদের কাছে মেলা মানে তাই, জিলিপি বাদাম ভাজা ফুচকা। কিন্তু মেলা মানে জিলিপি বাদাম ভাজা নয়। মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা, তাই না? আজকে এখানে ভক্তদের মেলা বসেছে, মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। ফুচকা বাদাম ভাজা আসে তো মানুষ আসে বলে, মানুষ যদি না আসে তাহলে জিলিপি বাদাম ভাজা আসবে? তাহলে মানুষ যখন মেলামেশা হয় তাকে বলে মেলা। তা দেখুন, ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে। আমার রিয়ায় চলছে রসের খেলা। দেখবেন মেলাতে কত নাগরদোলনা থাকে, তাই না? কত পুতুল নাচ থাকে, ওপর থেকে সুতো ধরে পুতুলকে যেমন নাচায়, পুতুল কিন্তু তেমনই নাচে। তাহলে আমাদের জীবনটাও কিন্তু ভগবানের কাছে পুতুল খেলা। তিনি যেমন নাচাচ্ছেন আমরা তেমন নাচছি, তিনি যদি হাসাচ্ছেন আমি হাসছি, তিনি যদি কাঁদাচ্ছেন আমি কাঁদছি। আমার জীবনে ভগবান নানান রূপে তার ইচ্ছা পূর্ণ করে চলেছে। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গেছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি
ফিরছো কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি। ফিরছো কত মনোহরণ বেশে, তুমি রাজার রাজা, কিন্তু ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভগবান কত রূপে এসেছেন। কখনো রাজা হয়ে এসেছেন, আবার কখনো ভিখারি হয়েও এসেছেন, তাই না? দশাবতারের মধ্যে কত অবতার রয়েছে। কেশবধৃত মীন শরীর, মৎস্য রূপে এসেছেন। কেশবধৃত কুর্ম শরীর, কুর্ম রূপে এসেছেন। অনেকে বলতে চায় এগুলো ভগবানের অবতার। মৎস্য, কুর্ম ভগবানের অবতার। কেউ দেখে বলবে ভগবান, যা খুশি তাই লিখে দিয়েছে, ঠিক না? বলে কেন ভগবান নয়? মৎস্য কুর্ম তো ছেড়েই দিলাম, তারপরে বরাহ ভগবানের অবতার। কেউ দেখে বলবে, বলে কেন ভগবানের অবতার হতে পারে না? তিনি যখন রামচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন তখন তিনি ভগবান, তিনি যখন কৃষ্ণচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন তখন তিনি ভগবান, আর যখন বরাহ কুর্মের মতো কুৎসিত রূপে আসছে তখন তার মান সম্মান কমে যাচ্ছে। আমাদের কাছে হয়তো মনে হতে পারে তার মান সম্মান কমে যাচ্ছে, তার কিন্তু মান সম্মান কমে না। একটু ছোট্ট উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। মনে করুন একজন দাদু কোটি কোটি সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক দাদু, হ্যাঁ, 200 বিঘা তার জমি আছে, কত কোটি টাকার ব্যাংকে জমানো আছে। এবার ওই 200 বিঘা সম্পত্তির মালিক দাদু, তার ছোট্ট নাতি যদি ওই দাদুকে বলে, ও দাদু, ও দাদু, তুমি একটু ঘোড়া হও না, আমি তোমার কাঁধের উপরে উঠবো। তা সেই দাদু কি নাতিকে বলবে, এই বেটা, তোর সাহস তো কম নয়, তুই জানিস আমার কত বিঘা জমি আছে, আমার ব্যাংকে 50 কোটি টাকা জমানো আছে, তোর সাহস তো বন্ধ নয়, তোর জন্য ঘোড়া হয়ে আমি তোকে কাঁধে নেব? এইরকম কি কোনো দাদু তার নাতিকে বলবে? কোনো দাদু কি নাতিকে বলবে? যদি কোনো দাদু বলে তবে সে দাদু বেরসিক দাদু, তার মধ্যে কোনো রসকস নেই, তাই না? তাহলে দাদু কি বলবে? যে দাদু ভাই, আমাকে ঘোড়া করে তুমি আমার কাঁধের উপরে উঠবে? তাই দেখো দাদু ভাই, তোমার মন রাখার জন্য আমি তোমার জন্য ঘোড়া হলাম, এই নাও তুমি আমার কাঁধের উপরে ওঠো। কিন্তু দেখো বাবু, আমি তো বুড়ো ঘোড়া, তুমি যেন আমাকে শক্ত করে ধরে থাকবে, তুমি যেন পড়ে যেও না দাদু ভাই। তাহলে ওই ছোট্ট নাতির মন রাখার জন্য 200 বিঘা সম্পত্তির মালিক দাদু যদি নাতিকে ঘোড়া হয়ে কাঁধে করে নিয়ে যায়, তবে কি তার মান সম্মান কমে যাবে? কখনোই কমে যাবে না। তাহলে ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভগবান যেমন রাজা হয়ে এসেছেন, বরাহ কুর্ম বামনের মতো কুৎসিত রূপেও এসেছেন, যেই রূপেই আসেন না কেন তিনি হচ্ছেন আমার সেই ভগবান, তিনি রাজার রাজা। শুধু আমার প্রাণে আনন্দ দেওয়ার জন্য তিনি রাজা হয়েও এসেছেন, আবার কখনো ভিখারি হয়ে। আস্তে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের কত সুন্দর কথা, দেখুন কত বড় দর্শন। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমার প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তুমি এই প্রেমকে দান করলে, কি হলো? মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশেছে। এটা বিরাট বড় কথা। বলছে কি, একমাত্র আমাদের সনাতন ধর্ম বাবা, যেই ধর্মে একই আসনে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়। পৃথিবীর অন্য কোনো ধর্মে হয় না। হয় কোনো ধর্মে দেখাতে পারবেন ভগবানের সঙ্গে ভক্তের পুজো হয়? একমাত্র আমাদের সনাতন ধর্মে হয়। দেখুন, যে আসনে রামচন্দ্র পুজো পায়, ওই একই আসনে কিন্তু হনুমানও পুজো পায়। হনুমান রামচন্দ্রের ভক্ত। যে আসনে মহাপ্রভু পুজো পাচ্ছেন, ওই একই আসনে শ্রীবাস পণ্ডিতও পুজো পাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত তিনি তো মহাপ্রভুর ভক্ত। তাহলে একই আসনে ভক্ত ভগবান পুজো পাচ্ছে একমাত্র আমাদের ধর্মে। কারণ আমাদের ধর্মে মনে করা হয় যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেকটা ভগবানের পুজো হয়, আর যেখানে ভক্ত ভগবানের পুজো হয় সেখানে পূর্ণ ভগবানের পুজো হয়। নিতাই গৌর হরি গৌর। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমার প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ
তাই ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভগবান নেমে এসেছেন, গোলকের প্রেমধন ভক্তদের মাঝে বিতরণ করে দিয়েছেন। তাই সেই ভক্ত ভগবানের কথাই আমরা আস্বাদন করব, কারণ ভক্ত ভগবান একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। তাই সেই ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আজকের লীলায় আমরা দর্শন করব। তা চলুন তার আগে একটু গৌরচন্দ্রিকাটা আস্বাদন করে নিই। তাহলে মহাপ্রভু সম্পর্কে কি বলছে? বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলায়ালো প্রেমেরও ভান্ডার। আর কি হলো গৌর অবতারের ফলে? বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো, বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো। দেখো রাজা হয়ে ওই কাঁধে করে বৈষ্ণবের ঝোলা গো, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা গো। রাজভিমান দূরে যা, রাজভিমান দূরে যা, অভিমান দূরে যায়, হরি বলে কারোর পানে চাই তারে অভিমান দূরে যায়। অভিমান দূরে যায়। প্রতাপ রুদ্র রামানন্দ প্রমাণে আছে অভিমান দূরে যায়। প্রমাণে আছে অভিমান দূরে যায়। তারা কেঁদে কেঁদে ধুলাই লুটায়, হাগর তোমার হলাম বলে হরি বল। বড় অপরূপ ভাই গোরা চাঁদের লীলা। দেখো রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজা কিন্তু সবসময় অহংকারে থাকে, তাই না? আমি রাজা, সবাই আমার প্রজা। মহাপ্রভুর অবতারের ফলে দেখুন সেই রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে হাগৌর কিছু চাই না বলে মহাপ্রভুর চরণের শরণ নিয়েছেন। রাজা প্রতাপ রুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ জমিদারিকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে তার চরণের শরণ নিয়েছিলেন। এই অহংকারের মঞ্চ থেকে নেমে আসা চৈতন্য মহাপ্রভু আমাদের শেখালেন। আর কি হলো গৌর অবতারের ফলে? গৌরাঙ্গ করুণার কথা এক মুখে আমি কহিবারে না রে গো, কহিবারে ওই সংকীর্তন মাঝে নাচে কুলের হারি গো, তাদের দেহ স্মৃতি নয়, দেহ স্মৃতি নয়, সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি নয়। হাগৌর তোমার হলাম বলে হরি বল। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী, দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি। ও মায়েরা, মহাপ্রভু অবতারের ফলে এটা বাংলায় হলো। বাংলার বুকে যারা মায়েরা তারাও কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে এসে এই যে দুটি বাহু তুলে হরিনাম করছে, এটা চৈতন্য অবতারের ফলে বাংলায় সম্ভব হয়েছিল, জানো তো মা? তা না হলে মধ্যযুগের প্রত্যেকটা ধর্মে মেয়েদেরকে পিছিয়ে রাখার একটা প্রবণতা ছিল। শুধু আমাদের ধর্ম বলে নয়, সমস্ত ধর্মেই ছিল। কিন্তু চৈতন্য মহাপ্রভুর অবতারের ফলে এই যে নারী পুরুষ এই ভেদাভেদটাও দূর হয়ে গেল। তাই তো দেখুন নিত্যানন্দ প্রভুর অপ্রকটের পর
তার স্ত্রী মা জাহ্নবী দেবী শত শত ভক্তদের দীক্ষা দিয়েছেন। দীক্ষা দিয়ে আন্দোলনকে অনেক বড় আকার তারা দান করেছিলেন। মহাপ্রভু বললেন, হরি নামের যে কোনো ভেদাভেদ নাই, হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরি নাম ছাড়া অন্য কোনো গতি নাই, হরি নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি। তাই দুটি বাহু তুলে তোরা আমার সঙ্গে বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি হরি নামে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। মেতে হরি বলো, হরি নামে বন্যা গেলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। ও মাইরা উলুধ্বনি। ও তার তরঙ্গ ভারী। আরে প্রেমে তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলকে বিহারে। বন্যারে যাই বলে হারি, ওটা তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বলে রে সঙ্গে প্রভু। আরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামে বন্যা গেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন বন্যা? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি না। মানুষ উন্নতি তলায়। আরে ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। মনে বন্যা দেখি নাই, মানুষ নাতে জানায়। ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। ও মায়েরা, বন্যা দেখেছো? হ্যাঁ, একটু কথা বলো আমার সঙ্গে, চুপ করে মুখের দিকে তাকিয়ে বসে থেকো না। বন্যা দেখেছো? এদিকে হয় নাকি? হ্যাঁ, তোমাদের চারিদিকে যা পুকুর টুকুর দেখতে পাই, আমার তো মনে হয় বৃষ্টি হলেই হয়তো সব ডুবে যায় রাস্তাঘাট। না হয় না তো? এইখানে এক হাঁটু করে জল হয়। বাহ, তাহলে আপনাদের আর বন্যার কথা বেশি বলতে হবে না। আমিও বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। আপনারা জয়দেবের মেলা গেছেন? ওই দেখো মা হাত তুলেছে, আরো অনেকেই হয়তো গেছে। হ্যাঁ, ওই তো অনেক মায়েরা গেছে। বাহ, তার ওই যে অজয় নদী, ওই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকের মধ্যেই পড়ে। তাই যেহেতু নদীর ধারে থাকি, ছোটবেলায় দু একটা বন্যা আমিও দেখেছি। আবার আমার যেখানে বিয়ে হয়েছে আর কি, ওই ইলামবাজার থেকে নদী বরাবর 5 কিলোমিটার যেতে হয়। মানে ওইটাও একদম নদীর ধারে, সেখানে আবার নদীর জল একটু বাড়লেই গ্রামের ভেতরে জল চলে আসে। বন্যার সঙ্গে আমার খুব আর কি ভালো সম্পর্ক হয়েছে। আবার আমার যিনি কর্তা, উনি থাকেন মার্চেন্ট নেভিতে, মার্চেন্ট নেভির অফিসার। তাই ওনাকে আবার 6 মাস জলেই থাকতে হয়। তাই আমার জলের সঙ্গে ভালো সম্পর্ক হয়েছে। তা বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো, কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো যে যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? ও মায়েরা, এমন বন্যা দেখেছো নাকি যে জল নাই অথচ মানুষ হাবুডুবু খাচ্ছে? এমন বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে। মায়েরা মায়াপুরে গেছেন তো? দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, তাই না? কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া।
কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরি নামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বুঝতে পারা যায় জল নাই, অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। মাগো, তোমাদের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে এই গত বছর আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। অনেকেই হয়তো তোমরা ইউটিউবে দেখেছো যারা আমার কীর্তন শোনো। তা সেখানে আমি 40 দিন ছিলাম। ইউকে 4টি শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের ইডেনবার্গ, ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ। এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। তা সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো, খুব গর্ব হচ্ছিল, জানেন তো, সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আর কি হতে পারে, তাই না? যেটা অবাক হলাম যে বাঙালি যারা রয়েছে, ভারতীয় যারা রয়েছে, তারা তো হরিনাম করছে, কিন্তু জানো তো ওই দেশের কত সাদা মানুষ, তারাও কিন্তু তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, হ্যাঁ, ধুতি আর চাদর গলায় দিয়ে, গায়ে নামাবলি দিয়ে, তারা আবার প্রসাদ ভোজি। ভাবতে পারছেন, লন্ডনের মতো জায়গায় থেকে তারা প্রসাদ ভোজি। তা তারা হরিনামে এমন ভাবে পাগলের মতো ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। মহাপ্রভু বলেছিল না, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একেবারে সত্যি হয়ে উঠেছে। তাই দেখলাম বাবা, জল নাই, অথচ এই হরি নামে একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। তাই তো বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ওই ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। না না, কোনো জাত বিচার নাই। আগে ছিল জাত বিচার, মহাপ্রভু কোনো জাতির বিচার রাখলেন না, হরি নাম করলেই হবে। তাই তো দেখুন, আপনাদের এখানে যে কীর্তনের আসরে শত শত ভক্তের সমাগম হয়েছে, আপনার পাশের লোকটি কোন জাতির, কোন ধর্মের, আপনি বিচার করে কীর্তন শুনতে বসেছেন? আমরা সবাই এক মন প্রাণ নিয়ে ভগবানের চরণে তাকে ডাকি। এটা বাংলায় সম্ভব হয়েছে একমাত্র মহাপ্রভুর জন্য। তাই তো তাকিয়ে দেখো, ওই হরিদাস হরি বল বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। প্রেমানন্দে হরি বলো, হরি নামে বন্যা দেলো। কি গো মায়েরা, তাহলে তোমরা একটু হরি নামের বন্যায় একটু ডুবতে চাও? এমনি বন্যায় তো ডুবে গেছো বলেছো, এখানে তো হায় খাটু জল হয়েছিল, তা আজকে আর একটু ডুববে নাকি? ঘাড় নাড়ালে হবে না, একটা কাজ করতে হবে। ঠান্ডার মধ্যে কষ্ট হবে কিন্তু, বলবো একটু চাদর থেকে হাতগুলো বের করো। চাদর মুড়ি দিয়ে সব বসে আছে, একটু চাদর থেকে হাতগুলো বের করে দুটো হাত ওপরের দিকে তোলো। ও পিছন দিকের মায়েরা, ওই পিছনে প্যান্ডেলে বসে আছো, তোলো তোলো, আমি সবাইকে দেখতে পাচ্ছি। যে হাত না তুলবে আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। যার হাত নাই, যার হাত নাই তার তোলা দো। ওই যে পিছন দিকে বাবারা মায়েরা, তুলুন ওপর দিকে হাত তুলুন, নামাবেন না, তুলুন তুলুন। এবার একটু করতালি, বাহ! একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে, আরে হরি বলে বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে, বাহ! ওই ডুবলো জীবন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আরে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যেদিন পেল রতন সন্তোষ তাই বলে। তাহলে হরি নাম করে ডুবলেই রত্ন পাবো? বলেন না।
শুধু ডুবলেই রত্ন পাবে না, রত্ন তুলতে গেলে ডুবার মতো ডুবতে হবে, তা নইলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। এ নামে ডুবার মতো, হরিবল বলে রে ডুবার মতো, ওই ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দ হরিবা। হরি বলো, হরি নামে বন্যা যে এলো। হরিনাম করে আনন্দ হয়েছে? ও মায়েরা সত্যি কথা বলছো তো? আনন্দ হয়েছে? সিরিয়ালে দিব্যি তাও বলছে হ্যাঁ শোনো, সবই থাকবে, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, কিন্তু জানো সাধন ভজন ভুলে যেও না। সন্ধ্যাবেলায় ঠিক একদম রিমোট নিয়ে সময় মতো একবার স্টার জলসা আর জি বাংলা যেমন ঘোরাতে ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে যেন ডাকতেও ভুলে যেও না। হ্যাঁ, কারণ জেনে রেখো সেই গোবিন্দই কিন্তু আমাদের একমাত্র আপন। আর ভগবানকে ডাকলে সকাল সন্ধ্যা তুমি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে ডাকলে কৃষ্ণ তোমার সামনে বাঁশি নিয়ে দাঁড়িয়ে যাবে না, আর মা কালীও খাড়া নিয়ে দাঁড়িয়ে যাবে না। তাহলে লাভটা কি হবে? লাভটা কি হবে? বলে লাভটা কি হবে জানো? যখন এক মনে তুমি চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করবে না, জীবনে কাকে কাকে ঠকিয়েছো একে একে মনে পড়ে যাবে, জীবনে কি কি খারাপ কাজ করেছো একে একে মনে পড়বে। আর যদি মনে পড়ে জানবে ঠাকুর ঘরে যাওয়াটা তোমার সার্থক হয়েছে। ঠাকুর ঘরটা শুধুমাত্র ধূপকাঠি দেখানোর জন্য নয়, গেলাম আর তাড়াতাড়ি ধূপকাঠি দেখিয়ে 3 তলার উপরে ঠাকুর ঘর কোন রকমে ধূপকাঠি দেখিয়ে চলে এলাম, শুধু ধূপকাঠি দেখানোর জন্য ঠাকুর ঘর নয়। ঠাকুর ঘরটা হলো নিজের জন্য, নিজেকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর। দেখবে সকালবেলায় আমরা ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ আর কলগেট নিয়ে দাঁত ঘষাঘষি শুরু করি, কেন? দাঁতকে ভালো রাখতে হবে, তাই দামি দামি টুথপেস্ট আমরা ব্যবহার করি, তাই না? তা সকালবেলায় দাঁতকে ভালো রাখার জন্য ব্রাশ কলগেট নিয়ে ঘষাঘষি করি, কিন্তু মনকে ভালো রাখার জন্য কিছু করি? এই মনকে ভালো রাখার জন্য একটা গীতার শ্লোক পাঠ করে দেখি। তাও যদি না বুঝতে পারি, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গুরু মন্ত্রটাও একটু জপ করবেন। সকাল সন্ধে ভগবানকে স্মরণ করলে এই মনটা শুদ্ধ হবে, মনটা পরিষ্কার হবে, আর আপনি নিজে ভালো থাকবেন। আর আপনি যদি নিজে ভালো থাকেন তবেই তো আপনি অপরকে ভালো রাখতে পারবেন। তাহলে মনটা ভালো থাকে কিসে? একমাত্র এই হরিনাম সংকীর্তনে। এই যে আমরা নাম করলাম, মনে আনন্দ পেলাম, কি গো মায়েরা আনন্দ হয়েছে তো? তাই হরিনাম দিয়ে মহাপ্রভু জগৎকে উদ্ধার করলেন। তাই বলছে জবনেও নাচে গায় আর বলে হরি নাম গো, জবনেও নাচে গায় বলে হরি নাম গো, আরে হেন তারে সেবন চিত বলো রাম গো, আমি বঞ্চিত হলাম হেন গৌরে অবতারে বঞ্চিত হলাম,
এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম। চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে বাংলার বুকে বিশেষ বিশেষ পরিবর্তন হলো, আমরা আস্বাদন করলাম। এবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমরা সেই ভক্ত ভগবানের লীলা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আজকে আমরা সেই কথা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ কেমনভাবে সুদামাকে ভালোবেসেছিলেন এবং সুদামাও কেমনভাবে কৃষ্ণকে ভালোবেসেছিলেন, সেই সখ্যরসের লীলা আমরা প্রাণ ভরে আস্বাদন করি। তাই চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই। যেহেতু পরবর্তী রাসলীলা হবে তাই পরে রূপের একটুখানি পদ এবং অভিসারের পদ আমরা একটু ছোট করে আস্বাদন করে নেব। চলুন মায়েরা, বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে তো? বেশ, যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। হরি বল, হরি বল। কেউ যাবে না? ও মায়েরা, তোমরা কেউ যাবে না? বৃন্দাবনে যাবে না? যাবে? তাহলে উলুধ্বনি কেন দিলে? আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও। ওই জন্য বলছে একটু মন দিয়ে শোনো। মনটা তো ঘরে পড়ে আছে। ওরে বাবারে, সব কুটুম বাটুম এসছে, সব কি খাওয়া দাওয়া করলো কে জানে, কোথায় সব ঘুমোবে নাকি গান শুনবে, মায়েদের সব নানান রকম চিন্তা ভাবনা। তা ওই সব চিন্তা ভাবনা ছাড়ো, এই যে যতক্ষণ বসে আছো আজকের দিনটায়, কাল থেকে তো সারা বছর ওই সংসারের চিন্তাই করবে। হ্যাঁ, আজকে সারা রাত্রি আর অন্য কোনো চিন্তা নেই, একদম ভগবানের চরণে মনকে দাও। এবার যারা যারা মন নিয়ে বৃন্দাবনে যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, খুব সুন্দর হয়েছে। আর দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি। হাত তুলেছেন, সবাই হাত তুলেছে, কিন্তু খুব একটা জোর হলো না গো। একটু জোর করে, একটু চিৎকার করে, বাড়িতে যারা ঘুমিয়ে গেছে তারা যেন ঘুম ভেঙে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। বাহ, ভালোই হয়েছে, যদিও ঘুম ভাঙবে না তাও ঠিক হয়েছে। তা চলো বৃন্দাবনে যাই। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান। আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। রে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तेरे चलो मन। दाई गौर हरि চলো রে মন গঙ্গা যমুনা चल 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 रे, चल रे गंगा यमुना तीरे चले। চলো রে মন গঙ্গা যমুনা গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে যাব। গঙ্গা যমুনা নির্মল পানে, নিরমল পানে
করলে কি হয়, আমাদের এই দেহটা পবিত্র হয়ে যায়। তাই বলছে শীতল শীতল होवत शरीर गंगा यमुना तीर जय চলো রে মন গঙ্গা গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে আমরা কি দেখছি, ওই দেখো কদম গাছের তলায় দাঁড়িয়ে প্রাণ গোবিন্দ বংশী বাজাবত নাচত কান্হা। बंसी बजावत नाचत कान्हा, नाचत कान्हा बंसी बजावत, बंसी बजावत नाचत कान्हा। जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, उनके साथ कौन है देखिए। যেই ভগবান এমন সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন, তার সঙ্গে কে আছে? দাদা বলরাম। তাই বলছে সঙ্গ লিয়ে বলবীর চলো মন গঙ্গা যমুনা তীরে চলে। চলো রে মন গঙ্গা যমুনা তাহলে বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন কদম গাছের তলায়। তাকে দেখতে কেমন? দেখতে उनके मोर मुकुट पीताम्बर शोभे, মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া, আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়। দেখে মনে হচ্ছে যেন সোনা ঝরে ঝরে পড়ছে। মোর মুকুট और पीताम्बर शोभे, আর কানে দুলছে কুণ্ডল, হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে। কুণ্ডল ঝলকত হীর চলো মন গঙ্গা যমুনা তীরে চলো। চলো রে মন গঙ্গা যমুনা তো দেখুন এত সুন্দর ভজন, যেন মনে হচ্ছে ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম, তাই না? যিনি লিখেছেন এত বড় ভক্ত ছিল মাগো, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। সেই মীরাবাই লিখেছেন এই ভজনটি। মীরা কে প্রভু गिरधर नागर, मेरा के प्रभु गिरिधर नगर, प्रभु गिरधर नागर, गिरिधर नगर, गिरधर नागर। गिरिधर नगर, मेरा मेरा
রাধে রাধে, কারণ বৃন্দাবনে যেদিকেই যাও সেদিকে রাধা। মন্ত্রী থেকে রিক্সাওয়ালা কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই বলে রাধে রাধে। তাহলে আমরাও যখন এসেছি আমরাও গাইবো, আমরাও বলবো করতালি দিয়ে সবাই মিলে রাধে 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 রাধে। একটু জোর করে বলো, আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে, কেমন? বৃন্দাবন মে श्याम कुंड में राधा कुंड में जोर से बोलो कुसुम सरोवर गोवर्धन में बंसी बट में बरसाने में नंद गांव में केसी घाट में तान गली में न्यारे श्री राधे राधे बोलो राधे राधे श्री राधे राधे जय राधे राधे बोलो राधे राधे श्री राधे राधे जय राधे 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 श्री राधे 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 जय राधे राधे श्री राधे 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 राधे। बोलो वृंदावन धाम की, राधा रानी की, श्याम सुंदर की, गोस्वामी वृंद की, আপন আপন গুরু মহারাজ কি, হরিনাম সংকীর্তন কি, আজকের হরিবাসর কি। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, কিন্তু মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। আর মনটা যদি এই নিহাটাতে পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও আমাদের কোনো লাভ হবে না। হরি বল। কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। মনের আমাদের এমন ক্ষমতা আছে। আমি যখন ইংরেজি অনার্স পড়েছিলাম, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। যখন অনার্স করেছিলাম, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে, সেই 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, উনি আমাকে সেই ছোট্টবেলায় 5 বছর বয়সে কোলে করে আসরে তুলেছিলেন। পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় তিনি কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি এমএ করেছি, বিএড করেছি। তারপরে এই কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা এমএ কমপ্লিট করলাম। আপনারা আশীর্বাদ করবেন যেন হরিনামের সঙ্গে সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি। তা যে কথাটা বলছিলাম, আমি যখন অনার্স করেছিলাম, মোটামুটি ইংরাজি অনার্স করলে মিল্টনের প্যারাডাইস লস্ট এটা পড়তেই হয়। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেই বসে থাকেন সেখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। মধুময় শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবন সখী ভুব বিতনোতি কীর্তন यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमन मत्त मयूर नृत्यं प्रेक्षाति शान्य वरदान्य समस्त सत्यम। মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা সুদাম সখা, আদর করে তাকে বলে সুদামা। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, এই যে সুদাম, সুদামকে আদর করে বলে সুদামা। তা এই সুদামার বাবার নাম হচ্ছে মটুক মহারাজ।
আর মায়ের নাম হলো রচনা দেবী। তা পৌরাণিক মত আর গোস্বামীগণের মতের একটু পার্থক্য আছে। পৌরাণিক মতে যিনি সুদাম সখা তিনি পরবর্তীকালে সুদামা বিপ্র, কিন্তু গোস্বামীগণের মতে সুদাম সখা আর সুদামা বিপ্র দুজন হচ্ছে আলাদা মানুষ। তো আমাদের লীলা আস্বাদনের সুবিধার জন্য আমরা ধরেই নেব যিনি সুদাম সখা তিনিই হচ্ছেন পরবর্তীকালে সুদামা বিপ্র। তা এই সুদামার মায়ের নাম রচনা দেবী, বাবার নাম মটুক মহারাজ। প্রত্যেক দিন সকালবেলায় সুন্দর করে যখন রচনা দেবী সাজিয়ে দেয় সুদামাকে, সাজিয়ে দিয়ে বলে, ওরে সুদামা তুই যেমন আমার ছেলে তেমনি কৃষ্ণও যে আমার ছেলেরই মতো, তাই গোচারণে গিয়ে যেন এমন কোনো খেলা খেলিস না বাবা যাতে আমার কৃষ্ণের তানে কোনো ব্যথা হয়। তা প্রত্যেক দিন সাজিয়ে গুছিয়ে দেয়, আজকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর যখন গোচারণে এসে খেলা খেলছে, কিরে তোরা সবাই আমার সঙ্গে খেলবি তো? এই সুদাম সুদাম তোরা সবাই খেলবি? আজ আমরা রাম কানাই সনে খেলবো রে, আমরা রাম কানাই সনে খেলবো রে, খেলা 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 খেলবো রে, আজ আমরা রাম কানাই সনে খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, আমাদের মা মানা করেছে, হরি বল। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, দাঁড়া দাঁড়া, খেলা তো হবে কানাই, কিন্তু আজকে গোচারণে কি খেলা হবে? কানাই বলছে, শোন আমি তো বলতে পারি না, মাথার উপরে দাদা বলরাম আছে, হ্যাঁ দাদা বলরাম যা বলবে আজকে গোচারণে তাই খেলা হবে। ও দাদা বলরাম, আজ আমাদের গোচারণে কি খেলা হবে গো? আজ কি খেলা হবে? আজ হবে কাঁধে করা কাঁধে চড়া খেলা। দাদা বলরাম বলে দিয়েছে আজকে খেলা হবে কাঁধে করা আর কাঁধে চড়া। তাহলে কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে? তুই কাঁধে চড়বি? আমিও কাঁধে চড়বো। তুইও কাঁধে চড়বি? আমিও তুইও চড়বি? দাদা বলরাম সবাই চলবো আমরা। সবাই বলছে কাঁধে চড়বো কাঁধে চড়বো। এবার কাঁধে চড়ার দলে যদি কেউ নাম লেখাতে পারে, কেউ কি আর কাঁধে করার দলে নাম লেখাবে? কেন শুধু শুধু কষ্ট করতে যাবে? সবাই বলছে কাঁধে চড়বো। এই শোন, তোরা সবাই যদি বলিস কাঁধে চড়বো, তাহলে কাঁধে করবে কে? ওইভাবে বললে হবে না, সাঁতুরি পাততে হবে, সাঁতুরি, বুঝলি? আমরা কতজন আছি? 24 জন সখা আর কৃষ্ণ বলরাম, মানে মোট 26 জন, তাই তো? কৃষ্ণের সখা কিন্তু বৃন্দাবনে 24 জন, তাদের মধ্যে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। প্রধান সখা যারা আছে, কারা কারা আছে দেখা যাক কজনের নাম করা যায়। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। হয়েছে 12টা? মায়েরা গুনেছো? বলে মা গো শুনতে বলছো, বসে বসে শুনছি। হ্যাঁ, গুনতে বললে তবে তো গুনবো। এইবার বলছি ভালো করে গুনো, ভালো করে গুনে নাও, দেখো 12টা হলো না কটা হলো। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। হয়েছে 12টা? দেখবেন লবঙ্গ মানে কিন্তু খাবার লবঙ্গ নয়, ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। 12 জন প্রধান সখা আর 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বিলাসী, বসন্ত, উজ্জ্বল, কলবিঙ্ক, কোকিল, পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে এই 24 জন শাখা নিয়ে গোবিন্দ খেলেন।
তা 24 জন সখা আর কৃষ্ণ বলরাম, মানে মোট 26 জন। এই যা তাড়াতাড়ি জঙ্গল থেকে 26টা বড় বড় পাতা নিয়ে আয় তো। হ্যাঁ, তাড়াতাড়ি বড় বড় পাতা নিয়ে আয়। এনেছিস? বাহ, এর মধ্যে একটা পাতাকে ছিদ্র করে দিয়েছিস। এবার ছেঁড়া পাতাকে ভালো পাতায় মিশিয়ে দে। এইবার আমাকে পাতাগুলো দে। একটা একটা করে পাতা আমি সবাইকে দেব। যার কপালে ওই ছেঁড়া পাতাটা পড়বে সে হবে চোর, আর আমাদের সবাইকে কাঁধে করে নিয়ে যমুনার তীর পর্যন্ত যাবে। ঠিক আছে? তোরা কিন্তু কেউ পাতা বাছাবাছি করবি না। যার কপালে যেটা পড়বে সে কিন্তু সেটা। এনে শ্রীরাম, পাতা ধর। এই শ্রীরাম, তোর পাতাটা কেমন রে? তুই ভালো পাতা পেয়ে গেলি। এই সুদাম, তোর পাতাটা কেমন? এই সুবল, দেখি দেখি। আমার পাতা ভালো। আমারও ভালো। সবাই ভালো পাতা পেলি? তোরা সবাই যদি ভালো পাতা পেলি, তাহলে ছেঁড়া পাতাটা কে পেলো? কানাই, হ্যাঁ, তোর পাতাটা দেখে। আমার পাতাটা দেখবি? হ্যাঁ। কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে, নিজের পাতার খোঁজ নেই। দেখবেন, যে সবার ভালো করে তার কিন্তু নিজের ভালো হয় না। যে সবার ভালো করে তার নিজের ভালো হয় না। এই তোরা আমার পাতা দেখবি? আরে আমি কি আর ছেঁড়া পাতা পেতে পারি? আমিও ভালো পাতা পেয়েছি। এই দেখ, আমিও ভালো। এ কানাই পাতা ছেঁড়া, কানাই চোর। আমার কপালে ছেঁড়া পাতা পড়েছে। এ তো আমার কপালে ছেঁড়া পাতা। এই চুপ, চোর বলবি না, চোর বলবি না বলে দিলাম। চোরকে চোর বলেছি তো গায়ে ফসকা পড়ে গেছে। চোরের মায়ে আবার বড় গলা। বলছি চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, দিন রাত তুই বৃন্দাবনের ঘর থেকে ননি মাখন চুরি করে খাচ্ছিস, আর তোকে চোর বলেছি তো তোর গায়ে ফসকা পড়েছে? এই শোন, আমি যখন ওই বৃন্দাবনের ঘর থেকে ননি মাখন চুরি করে খাই, ওই চুরি করা ননি মাখনকে আমি একা খাই? তোরা সবাই ভাগ করে খাস। তাহলে চুরি করা ননি মাখন যে খাবে সে, আমি চোর হলে তোরা সবাই চোর। বলে কানাই, অত কথায় কাজ নেই, তুই ছেঁড়া পাতা পেয়েছিস, এবার কাঁধে কর। বলে ঠিক আছে ঠিক আছে। এই সুদামা, নে নে আমার কাঁধের উপরে ওঠ। সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল, উলুধ্বনি। সুধামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল, পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এখানে হয়, দাঁড়া 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 ভাই, কত জোরে ছুটিস না ভাই, পড়ে যাবো পড়ে যাবো। দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে কানাই, দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে। দেখ দেখ, পাকা পাকা আম ফুলেছে, দাঁড়া রে দাঁড়া রে। পাকা পাকা আম ফুলেছে, দাঁড়া রে দাঁড়া রে। দেখ দেখ, বৃন্দাবনের কাছে কেমন পাকা পাকা আম ফলেছে দেখ। কানাই দাঁড়া, কানাই দাঁড়া। এই সুদামা, তুই আমাকে পাকা আম দেখাচ্ছিস কেন? দে না, একটা পাকা আম পেড়ে আমার হাতে দে। এই কানাই, গাছের এত উঁচুতে আম আমি নাগাল পাবো কি করে? বলে কেন, তুই তো আমার কাঁধের ওপরে উঠেই আছিস। তুই এক কাজ কর, আমার কাঁধের ওপরে চেপে দাঁড়িয়ে যা। আমার কাঁধের ওপরে চেপে দাঁড়িয়ে যা, তাহলে তুই আম গাছে নাগাল পেয়ে যাবি, আর একটা একটা করে পাকা আম পেড়ে তুই আমার হাতে দে। এই বলে কৃষ্ণের কাঁধের ওপরে চেপে সুদামা দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়ে গেছে অমনি নাগাল পেয়ে গেছে। এই তো কানাই, পেয়ে গেছি পেয়ে গেছি, তাড়াতাড়ি দে। এই বলে গাছ থেকে একটা পাকা আম পেড়ে যেই না কানাইয়ের হাতে দিতে যাবে, দিতে গিয়ে মনে মনে ভাবে, এই আম আমার কানাইকে আমি কেমন করে দেব? কারণ আমি ভালো, আমার কানাইও ভালো, কিন্তু আমাদের রাজা কংস তো ভালো নয়।
মাংসই আমার কানাইকে মারার জন্য পুতনার বুকে বিষ মাখিয়েছিল। যেই রাজা মাতৃজাতির বুকে বিষ মেশাতে পারে সে তো না জানি আমার কানাইকে মারার জন্য এই আমের মধ্যেও বিষ মিশিয়ে রাখতে পারে। আর এই বিষ মাখায় আম যদি আমার কানাইকে দে, আমার কানাই তো আম খেয়ে মরে যাবে। আর কানাই মরে গেলে তো আমরা আর কেউ প্রাণে বাঁচব না। তার থেকে এই আম আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। যদি বিষ থাকে আমি না হয় আম খেয়ে মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। কানাই বেঁচে থাকলে কত বড় বড় কাজ করবে। কানাই গিরি গোবর্ধন ধারণ করে বৃন্দাবনকে রক্ষা করেছে। কানাই কালিও নাগকে দমন করে বৃন্দাবনকে রক্ষা করেছে। আমি মরে গেলে ক্ষতি নাই, আমার কানাই যেন বেঁচে থাকে। কত বড় ভক্ত! যে আমের মধ্যে যদি বিষ থাকে, বিষ মাখা আম খেয়ে কানাই মরে যাবে। আর কানাই মরে গেলে তো আমরা কেউ প্রাণে বাঁচবো না। তার থেকে আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। যদি বিষ থাকে আমি না হয় মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। এই বলে আমটা নিয়ে যেই একবার কামড় দিয়েছে, আহা কত সুস্বাদু আম! তা না হলে কি কৃষ্ণ সেবাই লাগে? এবার আমটাতে কামড় দিয়ে যখন দেখলো যে কই না, আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। আবার যখন আমটা দিতে গেছে আবার মনে মনে ভাবলো, আচ্ছা আচ্ছা হয়তো হয়তো যেদিকটাই আমি কামড় দিলাম এদিকটাই বিষ নাই, আমটার উল্টো দিকে তো বিষ থাকতে পারে। এই বলে আমটা উল্টো দিকে ঘুরিয়ে আর একবার কামড় দিয়েছে। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করেছে। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করার পর যখন দেখলো যে না, আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। এইবার ওই এঁঠো আমটা কানাইয়ের হাতে দিয়ে বলে, ওরে কানাই, ওরে কানাই রে, আমি আম খেয়ে দেখলাম, জিহ্বা দিয়ে লেহন করে দেখলাম এই আমের মধ্যে বিষ নাই। নে ভাই, এইবার এই আমটা তুই খা। তবে দেখিস ভাই, ভালো লাগছে বলে যেন তুই পুরো আমটাকেই খেয়ে নিস না রে। ওই আমের একটু আঁটি অংশ যেন আমার জন্য রাখিস। কেন জানিস? তোরে ঠো বড় বড় মিঠো লাগে, ওরে ভাই রে কানাই, কানাই তোরে ঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই। তোর এঠো আম খেতে বড় ভালো লাগে কানাই, আমরা খাইতে বড় সুখ পাই, ওরে তাইতে তোর এঠো খাই। খাইতে বড় সুখ পাই, তাইতে তোর এঠো খাই। তাই তো খেতে খেতে তোর মুখ হতে দিতে হলো ভয়, তোর মুখ হতে দিতে হলো ভাই। তোর এঠো বড় ওই মিঠো লাগে, ভাই রে কানাই।
খেতে ইচ্ছা হচ্ছে, তুই গাছ থেকে পেরে খা না, আমাকে যেটা দিয়েছিস এটা নিয়ে কেন টানাটানি? আমার এঁঠো বলে তোর বেশি ভালো লাগছে? হ্যাঁ রে কানাই, তোর এঁঠো বলেই যে আমার বেশি ভালো লাগছে। দেখবেন মায়েরা, বাড়িতে যদি কোনো কারোর পেয়ারা গাছ থাকে, আপনাদের আর পেয়ারার কথা বেশি বলতে হবে না, বারুইপুরের বিখ্যাত পেয়ারা আমরা এখন কত দাম দিয়ে কিনে কিনে খাচ্ছি, তাই না? তোমাদের এখানে পেয়ারা বাগানে ছড়াছড়ি। তা গাছ পাকা পেয়ারা এমনিতেই তো মিষ্টি হয়, কিন্তু দেখবে যে পেয়ারাটাতে আগে থেকে পাখিতে একটু ঠোকর দিয়ে যায়, সেই পেয়ারাটা কিন্তু সব থেকে বেশি মিষ্টি হয়। ওরে কানাই রে, বৃন্দাবনের গাছের আম এমনিতেই মিষ্টি, কিন্তু যে আমটা একবার তোর বদনে উঠেছে কানাই, যেন 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। আমার মনে হয় তোর এই ঠোঁটের মধ্যে কিছু একটা জাদু আছে ভাই, যে আম তোর বদনে উঠলে 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। ও রাঙায়া ধরো মাঝে আমি না জানি কি সুধা আছে, ভাই কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি যায়, তোর চাঁদ মুখের বলি হারি এঠো বড় মিঠো লাগে ও তোর ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় দেখো। আমরা তো আর ভগবানকে ভালোবাসতে পারি না, আমরা ভগবানকে ভালোবাসি হাজারটা জিনিস চেয়ে, তারপরে ভগবানকে ডাকি, তাই না মা? ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই 1 তলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন এই বছর হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূর দেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি আনে, তাই না? তো একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে, ছেলেদের মায়ের হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে ওই 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কিনা বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়, আহা ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে করে কি, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। হরিবোল হরিবোল। যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, গো কলিজীব আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে এসে দাও দাও মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। সবকিছুই ভগবানকে দিতে পারি, কিন্তু ভগবান তার আমাদের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি চাই না। যে তার কিসের অভাব? যিনি ত্রিভুবনের মালিক,
কিন্তু ভগবান হচ্ছে ভক্তির কাঙাল, ভগবান ভালোবাসার কাঙাল, প্রেমের কাঙাল, কিন্তু সেই ভক্তিটুকুই আমরা ভগবানকে দিতে পারি না। মনটা আমাদের ভগবানকে কেমন করে দেব? মনটা তো সংসারে দিয়ে বসে আছি, তাই না? মনটা তো সংসারে দিয়েছি, ভগবানকে দেব কেমন করে? বলে শোনো মা গো, যাদেরকে তুমি মনটা দিলে, সারা জীবন যাদের জন্য তুমি খেটে মরলে, জেনে রাখো এই সংসারে কিন্তু কেউ কারোর নয়। যতদিন অর্থ উপার্জন করতে পারবেন বাবা, সংসারে সবাই আপনাকে ভালোবাসবে। যতদিন পরিশ্রম করতে পারবে মা, সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যাবে, বিছানায় পড়ে থাকবে, কেউ আর ডেকে জিজ্ঞাসাও করবে না মা কেমন আছো, বাবা কেমন আছো। এই তো সংসার। শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছেন, যাবতৃত্ব পার্জন শক্ত তাবন নিজ পরিবার লাগত তদঞ্চ যারা 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 দেহে বার্তাং কোপিনা পৃচ্ছতি গেহে। যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যায়, কেউ আর খোঁজ খবরও নেয় না। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম এই ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন, কেউ কারো নয়। যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? হরি বল মাগো। যাদের জন্য চিন্তা করে তোমার রাত্রে ঘুম হয় না, সংসারের জন্য জীবনটা বাদ করে দিলে, বলো সঙ্গে করে নিয়ে যেতে পারবে? ভাবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথে কেউ হবে না তোমার। কিন্তু তবু আমার ঘর, আমার বাড়ি, আমার পুত্র, আমার সন্তান, আমার আমার করে আমরা বসে থাকি। কিন্তু দেখুন কবি রামপ্রসাদ সেন কি সুন্দর বলেছেন, যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? আবার অনেক বাবারা আছেন যে প্রেয়সীকে না দেখে থাকতে পারেন না, তাদের জন্য আবার একটা লাইন লিখেছেন যে বলে বাবা, যেই প্রেয়সীকে না দেখে তুমি থাকতে পারো না, যাদের জন্য চিন্তা করে করে তোমার টেনশনে একদম হৃদরোগ ধরে গেল, তাই না? তাহলে বলো, আজকে যদি তুমি মরে যাও, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালে যখন তোমাকে চারজনে বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে শ্মশান ঘাটে যাবে, তোমার সেই প্রেয়সী ছাতা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে, যাতে সংসারে অমঙ্গল না হয়। এই তো সংসার। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে। হরি বল। আজকে তুমি কর্তা বলে তোমার এত অহংকার, অনেকে আছে না। শোনো, আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর কথা শুনবো? আমার কথায় উঠবে বসবে। অহংকার। আজকে তুমি কর্তৃত্বের অহংকার করছো,
তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল। এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না, মানুষের দেহ থাকে না, থেকে যায় কি কর্ম। সৎকর্ম যদি করা যায়, কর্মের দ্বারাই মানুষ শত শত বছর বেঁচে থাকে। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন, ভেবে দেখ মন, ভেবে দেখ মন, কেউ